আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলি কিচেন হোম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা লোভনীয় ভর্তা। লোভনীয় ভর্তাটার নাম হচ্ছে পুঁটি শুটকির ভর্তা। তো প্রথমত হচ্ছে আমি এখানে 2টা শুটকি নিয়েছি, আর হচ্ছে এখানে নিয়েছি একটি পাতা, তারপর নিয়েছি কিছুটা মরিচ, নিয়েছি রসুন, তারপর নিয়েছি 4টা পেঁয়াজ। আর মরিচের পরিমাণটা অবশ্যই আপনাদের অনুযায়ী দিবেন, আপনারা কেমন জাল খান বা না খান সে পরিমাণে মরিচটা ইউজ করবেন। তো আমি হচ্ছে বেশি জাল খাই, এই জন্য হচ্ছে মরিচটা একটু বাড়িয়ে নিয়েছি। তো প্রথমত হচ্ছে আমি শুটকিটাকে ভিজিয়ে দিব 2 মিনিটের জন্য। অবশ্যই পানিতে বেশি করে ভিজিয়ে রাখতে হবে 2 মিনিট। তো 2 মিনিট ভিজিয়ে রাখার পর এটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। আপনারা কিন্তু এই ভর্তাটা যে কোনো শুটকি দিয়েও বানাতে পারেন। ভর্তা তো একদম শুটকি মানেই তো সেই, আপনারা তো জানেনই শুটকি মানেই হচ্ছে সেই। আর শুটকি দিয়ে যেভাবেই রান্না করেন কেন সব খাবারই খুব ভালো হয়। তো প্রথম হচ্ছে আমি একটা হচ্ছে কড়াই নিয়েছি, তো সেখানে হচ্ছে আমি পাতাটাকে ভালোভাবে শুটকির সাথে পেঁচে নিয়েছি, মানে যাতে শুটকিটা বের হয়ে না যায়। তারপর হচ্ছে মরিচ রসুন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি, আর হচ্ছে কিছুটা লবণের ছিটা দিয়েছি। অবশ্যই লবণের ছিটাটা ইউজ করবেন। তারপর এটা কিন্তু চুলাতে বসানো। তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আঁচটা কী পরিমাণে রেখেছি। অবশ্যই একদম লোতেও না, একদম বেশিতেও না, একটু মিডিয়ামের থেকেও কম রাখবেন। তো একটু কিন্তু মাঝখান দিয়ে নাড়াচাড়া করে দিবেন, একটু উল্টায় পাল্টাইয়া দিবেন। আমি হচ্ছে মরিচটাকে সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে মরিচটাকে কাঁচাও বেটে নিতে পারেন। তো আমি এখন হচ্ছে পানিটা একদম শুকিয়ে গেছে, তো আমি হচ্ছে এখন মরিচটাকে নামিয়ে নিব। তো মরিচটাকে হচ্ছে তুলে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে শুটকি আর রসুনটাকে একটু তেল দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। আপনারা চাইলে তেলটা ইউজ করতেও পারেন বা নাও করতে পারেন, কিন্তু আমরা হচ্ছে এভাবেই খাই। তো এভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, খুব মজা হয়। তো এখানে হচ্ছে একটু পরিমাণ তেল ইউজ করেছি রেগুলার। তারপর হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব ভালো মতো, যাতে ভিতর দিয়ে শুটকিটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন হচ্ছে আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নিব। তো আমি এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু নামিয়ে নিয়েছি। শুটকিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো পাটায় বেটে, আর অবশ্যই পাটায় বেটে ভর্তাটা বানাবেন। পাটায় বেটে ভর্তা যে এত মজা হয় বলার বাইরে, অনেক মজা হয়। তো প্রথমত হচ্ছে আমি মরিচগুলো দিয়ে দিয়েছি। তো মরিচগুলো হচ্ছে একদম মিক্ষিন করে বেটে নেব। তো আপনারা চাইলে একটু আদা বাটাও রাখতে পারেন। তো আমি হচ্ছে মিক্ষিন করে বেটে নিচ্ছি একদম মিক্সড করে। পাটা বেটের ভর্তা সেই হয়, সে অবশ্যই ট্রাই করবেন অবশ্যই। মরিচ বাটা কিন্তু আমার হয়ে গেছে। তারপর হচ্ছে আমি শুটকিটা দিয়ে দিলাম। শুটকির সাথে অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর শুটকিটাকেও বেটে নেব। আর রসুনটা অবশ্যই 2টা শুটকির সাথে 2টা রসুন ইউজ করবেন। রসুনটার সাথে হচ্ছে শুটকিটাকে ভালোভাবে বেটে নেব। আর রসুনের থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে, আর ভর্তাটা খেতেও খুব দারুণ হয়। বিশেষ করে এই ভর্তাটা তো মায়ের হাতের অনেক স্বাদ হয়। তো মায়ের হাতেরটাও আপনাদেরকে একদিন রেসিপি দিয়ে দিব। আজকে হচ্ছে আমি নিজে এটা বানাচ্ছি। মা বলেন দাদি বলেন তাদের হাতে ভর্তা খুবই মজা হয়। তো এভাবে হচ্ছে শুটকিটা আমার বাটা হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে
পেঁয়াজটাকেও বেটে নেব। তো প্রথম হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু ছেঁচে নেব, মাথাটা দিয়ে মানে শিরের মাথাটা দিয়ে একটু ছেঁচে নেব। অবশ্যই এভাবেই ভর্তাটা বানাবেন। চিকন চিকন করে পেঁয়াজ কাটলে কিন্তু অবশ্যই ভর্তাটা মজা হবে না। এভাবে পেঁয়াজটা যদি আস্ত রেখে ছেঁচে ভর্তাটা বানান, সেই হবে। একটু আদা বাটা থাকবে পেঁয়াজ, তারপর একদম কিন্তু সেই হবে। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা পেঁয়াজ ছেঁচে নেওয়ার পর নিজে নিজেই কিন্তু দেখতে পাচ্ছেন ছাঁচার পর কিন্তু ছুটে যাচ্ছে। তো এখন হচ্ছে এটাকে আমি বেটে নেব ছাঁচার পর। তো অবশ্যই একটা বাটাই দিব, বেশি না। একটু আদা বাটা রাখার চেষ্টা করব। আপনারা চাইলে মিক্সিং করতে পারেন। তো আদা বাটায় রাখারই চেষ্টা করবেন। আদা বাটা করলেই খুব মজা হয়, পেঁয়াজ একটু কামড় লাগে খেতে, তো খুব ভালো লাগে। তো আর কি, তো এভাবে হচ্ছে পেঁয়াজটাকেও ভেটে নিয়েছি। এখন হচ্ছে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নেব। অবশ্যই হাত দিয়ে মাখার চেষ্টা করবেন। হাত দিয়ে কিন্তু অনেক মজা হয়, কিন্তু অনেকে আছে চামচ ইউজ করে বা পাতা দিয়ে ইউজ করে। তো আমি হচ্ছে হাতের সাহায্যেই মেখে নেব। উফ, দেখতে পারছেন কতটা দারুণ লাগছে ভর্তাটা। সেই হয়েছে, সেই অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কিন্তু এই ভর্তাটা দেখেই মুখে পানি চলে আসবে। আর মুখে পানি চলে আসলে তো অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম প্রতিদিন আপনাদের মাঝে লোভনীয় লোভনীয় ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো ভিডিও আমি নিয়ে আসতে পারবো না। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর হাত দিয়ে মিক্সড করার পর কিন্তু আরেকটা বাটা অবশ্যই দিবেন। এটা হচ্ছে মানে হালকা হালকা করে বাটা দিবেন, মানে একদম মিক্সড করে না। তো দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটাকে একদম ভালোভাবে কুচি কুচি একদম প্লেটে নিয়ে নেব। আপনারা চাইলে পাটায় মানে এই যে ভাত মিশাইয়ে কি বলে, পাটা মোছা ভাত, তো ওইটা হচ্ছে অবশ্যই ট্রাই করতে পারেন। ভাতের সাথে পাটাটার সাথে ভাত কিছুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাও খেতে পারেন, খুব মজা হয়। তো দেখতে পাচ্ছেন আমার ভর্তাটার কালারটা কত জোশ এসেছে, আর অনেক ঝাল হয়েছে, আর এত মজা বলার বাইরে। তো আজকে এই পর্যন্তই গাইস। আল্লাহ হাফিজ, আবারও আসবো।